গোটা ফেসবুক জুড়ে প্রচুর আপুদের ভিডিও দেখেছি মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা নিয়ে। আমার কোনোদিনও মাওয়া ঘাট যাওয়াও হয়নি, আর জানিও না ভবিষ্যতে কোনোদিনও হবে কিনা সেই সুযোগ। তবে ভাবলাম বাড়িতেই একবার ওরকমভাবে ট্রাই করে দেখি টেস্টটা কিরকম আসে। আর একবার ট্রাই করার পর যেটা বুঝলাম, এরপরের থেকে ইলিশ মাছ আসলে আর এই লেজাটাকে এরকমভাবে ঝোলে না খেয়ে এরকমভাবে খাওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। লেজাটাকে আগে খুব ভালো করে ভেজে নিয়েছি, তারপরে কয়েকটা শুকনো লঙ্কা ঝাল অনুযায়ী আর অল্প একটু পেঁয়াজ দিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, অর্ধেকটা ভেজেছি অর্ধেকটা কাঁচা। এরপর মাছটাকে খুব ভালো করে বেছে নেবো আর কাঁটাগুলোকে ফেলে দেবো। তবে একটা কথা বলি, ইলিশ মাছের লেজায় কিন্তু প্রচুর কাঁটা থাকে। সব কাঁটা তো আর ওরকম করে বাদ দেওয়া যায় না, অল্প কিছু গুড়ি গুড়ি কাঁটা কিন্তু কয়েকটা থাকতে পারে। ওই জন্য এই ধরনের লেজ ভর্তা বাচ্চাদের ট্রাই না করাই ভালো। এরপর নুনের সাথে শুকনো লঙ্কাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর সব কিছু মাছের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে লাস্টে একটুখানি কাঁচা পেঁয়াজ আর একটুখানি ধনে পাতা দিয়ে, আর এর আগে মাছটা যেই তেলে ভেজেছিলাম সেই তেলটা ওপর থেকে দিয়ে দিলাম। আর কিন্তু এক্সট্রা করে কোনো কাঁচা সর্ষের তেল দেওয়ার দরকার পড়েনি। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গরম ভাতে যদি ট্রাই করা যায় না, পরবর্তী খাবার ইচ্ছাটা আরো বহুগুণ বেড়ে যাবে। গরম ভাতের পাতে যদি এইরকম একটা লেজ ভর্তা নেন, আমার মনে হয় আর অন্য কোনো কিছু রেসিপির দরকারই পড়বে না। আজকের এই সহজ সিম্পল রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না।